আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো নুডলসের অমলেট। এটি খুব সহজে এবং ঝটপট তৈরি করে নেওয়া যায়। আপনারা চাইলে বাচ্চার টিফিনেও এটা দিতে পারেন। আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করি। নুডলসের অমলেট তৈরি করার জন্য প্রথমে আমি নুডলস সিদ্ধ করে নিব। এই জন্য একটা মিল্ক প্যানে আমি পর্যাপ্ত পরিমাণের পানি গরম করতে দিয়েছি। পানিটা যখন ফুটে উঠবে তখন আমি 1 প্যাকেট ম্যাগি নুডলস দিয়ে দিব। এখন আমি নুডলসগুলোকে 2 মিনিটের মতো সিদ্ধ করে নিব। আমার নুডলস সিদ্ধ হয়ে গেছে। এখন একটা ছাঁকনির মধ্যে দিয়ে পানি ঝরিয়ে নিব। তারপর এটাকে ঠান্ডা করে নিতে হবে। এবার আমি একটা মিক্সিং বলে 3টা ডিম নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ কুচি, এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ি, তারপর দিয়ে দিব 1/2 চা চামচ অরিগ্যানো, এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি নুডলসের সাথে যে মশলার প্যাকেটটা ছিল সেইটা। তারপর একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মেশানো শেষে এর মধ্যে এবার দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে পানি ঝরিয়ে রাখা নুডলস দেওয়ার পর আবারও ভালো করে নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নিব। আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি অমলেটটা ভেজে নিব। এজন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হলে অমলেটের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। এবার একটা স্প্যাচুলার সাহায্যে মিশ্রণটা চারিদিকে সমানভাবে ছড়িয়ে দিব, যেন কোথাও বেশি মোটা থেকে না যায়। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব। চুলার আঁচ বাড়ানো যাবে না, তাহলে কিন্তু পুড়ে যেতে পারে। এখন আমি ঢাকনাটা তুলে নিয়েছি। যখন চারিদিকে একটু আলগা আলগা হয়ে যাবে তখন একটু চেক করে দেখবেন অপর সাইড ব্রাউন কালার হয়েছে কিনা। যদি অপর সাইড ব্রাউন কালার হয় তাহলে উল্টিয়ে দিতে হবে। আমি এখন এটাকে একটা প্লেটের সাহায্যে উল্টিয়ে নিব। এতে করে অমলেটটা ভেঙে যাবে না। এবার আমি আবারও আগের মতো করে অপর পিঠটাও মাঝারি আঁচে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব। আমার অমলেটটা তৈরি হয়ে গেছে। এই অমলেটটা তৈরি করতে আমার সময় লেগেছে 10 মিনিটের মতো। আপনাদের কিছুটা সময় কম বেশি লাগতে পারে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা ইয়ামি হয়েছে। এখন আমি অমলেটটা কেটে দেখাচ্ছি এর ভেতরটা কেমন হয়েছে। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো। আজ বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।